আজকে বাংলা নয়, সারা ভারতবর্ষে হিন্দু মুসলমান শিখ ইসাই দাঙ্গা হতো না, দ্বন্দ্ব হতো না, ভেদাভেদ থাকতো না, যদি প্রত্যেকটা ধর্মের মানুষ তাদের ধর্মগ্রন্থগুলো পড়তো। প্রত্যেকটা ধর্মের মানুষ তারা যদি তাদের ধর্মগ্রন্থটা পড়তো। কারণ আপনি কোরআন শরীফ বলুন, গীতা বলুন, বাইবেল বলুন, রামায়ণ বলুন, আপনি প্রত্যেক ধর্মের ধর্মগ্রন্থের মধ্যে একটাই কথা বলা আছে, মানুষকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো। আজকে কিছু অসৎ চরিত্রের মানুষ তারা হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ লাগিয়ে দিয়ে তাদের একটাই উদ্দেশ্য কুর্সি দখল করা, কুর্সি দখল করা। অতএব ভারতবর্ষে কোন রাজ্যে রাজনীতির নেতারা ক্ষমতায় এসে ভাগ করতে পেরেছে হিন্দু মুসলমান জানি না, তো আমার বিশ্বাস এই বাংলার বাঙালি হিন্দু, বাংলার বাঙালি মুসলমান আমরা হাতে হাত দিয়ে আছি, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবো। আল্লাহ যেন কবুল করে নেয়, বলুন আমিন। সারা জীবন দেবো আমি কৃষ্ণ সাঁতরা, ইনি আবার সবাইকে বলতে বললেন এনার জন্য আপনার আশীর্বাদ করবেন, দোয়া করবেন, আল্লাহ যেন হিদায়াত করে, হ্যাঁ আল্লাহ যেন রুজির বরকত দেন। বলছে এই অনুষ্ঠানে সেকেন্ড প্রাইজটা হুজুর আমি সারা জীবন দেবো। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহ যেন হিদায়াত করে, বলুন আমিন। বসুন। এটা শোনার পরে অনেকে ফতোয়া মারবেন, বুঝলেন তো, নেওয়া যাবে কি না, নেওয়া যাবে কি না। হ্যাঁ এই মুনাফেক কোথাকারের মাল কোথা কি দিতে হয় সেটা আমি তো আর জানি না, জানি কত বলেন না, কারো মনে চোট দিতে নাই, এটা মাথায় রাখবে, কাউকে আঘাত দিতে নাই। মনে রাখবেন, যদি কেউ অন্যের মাকে যদি ভালোবাসতে না পারে, সে কোনোদিনই তার নিজের মাকে ভালোবাসতে পারবে না। যদি কেউ অন্যের ধর্মকে যদি শ্রদ্ধা করতে না পারে, সে কোনোদিনই তার নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না। আসুন, যে কথা বলতে চাইছি, এই অনুষ্ঠানে, এই পরিস্থিতিতে, এই পরিবেশে আমাদের সকলের একটা জিনিস দরকার আছে। আমি আপনাদের কাছে একটা বই তুলে দেবো। বইটা লুকিয়েছে মোহাম্মদ হাদিউজ্জামান, হাদিউজ্জামান, মারাত্মক বই। এখন এই মুহূর্তে আমাদের সবাইকে পড়তে হবে। বইটা ফুরফুরা দরবার শরীফ মুখ্য নির্দেশক পীরজাদা তোহা সিদ্দিকী সাহেবের অনুমোদিত তত্ত্বাবধানে রচিত। বইটার নাম দেওয়া হয়েছে জাগো ভারতের মুসলমান, জাগো ভারতের মুসলমান। বইটার মধ্যে কি লেখা আছে, কি পড়বেন, এই দেশে মুসলমান হওয়ার মানে কি, এই দেশে মুসলমান হওয়ার মানে কি, সংবিধান আমাদের কি দেয়, কি দেয় না, আইনগত ফাঁদ ও সতর্কতা, আইনগত ফাঁদ ও সতর্কতা, যে কাজগুলো করে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়, যে কাজগুলো করে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়। সোশ্যাল মিডিয়া, নীরবতা কখন শক্তি, সোশ্যাল মিডিয়া নীরবতা কখন শক্তি। যে কাজগুলো মুসলমানদের করতে হবে, যে কাজগুলো মুসলমানদের করতে হবে, পরিবার ও সন্তান, পরিবার ও সন্তান ঘরে কি শিখাবো, পরিবার ও সন্তানদের ঘরে কি শিখাবো, কি শিখাবো না, কি শিখাবো, কি শিখাবো না। ইসলাম কি শেখায়, সংযম না সর্বাবস্থা। আজ না বুঝলে কাল কি হবে, আজ না বুঝলে
কাল কি হবে, যে 10টি কথা এখন বন্ধ করা দরকার, যে 10টি কথা এখনই বন্ধ করা দরকার। আগামী 5 বছরে নিজেকে ও পরিবারকে কোথায় দেখতে চান? আগামী 5 বছরে নিজেকে ও পরিবারকে কোথায় দেখতে চান? এই বইটির তিনটে মূল্য কথা আছে। এই বইটা আমি নিবার জন্য বলবো না, আমি প্রত্যেকে অনুরোধ করব আপনারা নেবেন। খুব গুরুত্বপূর্ণ বই। এই বইটার হাদিয়া 25 টাকা, 20 টাকা করে আপনারা দিয়ে নেবেন। 20 টাকা করে আপনারা দিয়ে নেবেন। এটা আপনারা পকেটে প্রত্যেকে রাখবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। জাগো ভারতের মুসলমান, জাগো ভারতের মুসলমান, জাগো ভারতের মুসলমান বলে এখানে কিন্তু ইনডাইরেক্টলি কোনো জাতিকে ধর্ম আঘাত দেওয়ার জন্য বলা হয়নি, কোনো জাতিকে আঘাত দেওয়ার জন্য এই বই লেখা হয়নি। জাগো ভারতের মুসলমান, নিজেদের জন্য নিজেদের কি করণীয়, কি কাজ, কোন পথে হাঁটব আমরা, আমাদের কি ভূমিকা, সেই জন্য এই বইটা লেখা হয়েছে। যদি কেউ নিতে চান একজন করে আসবেন, সবাই নাই, আপনি একটা করে নেবেন, না নিলেও অসুবিধা নাই। এই কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠান করতে হবে আমার মাথায় কবে ঢুকলো। আমার বয়স খুবই অল্প, তখন খুবই ছোট ছিলাম। আমি আমার আব্বাজানকে ফলো করেছি। হুজুর কেবলা তখন ক্যাসেট থাকতো, কাসেট, টেপ থাকতো, ক্যাসেটে চলতো। কারি আব্দুল বাসের সাহেব রহমাতুল্লাহ আলাইহে, তাঁর কিরাত তখন মসুদ ছিল। আব্বাজান ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহে মসজিদের এক ধারে নামাজ পড়ার পরে টেপ চালিয়ে দিতেন আর কিরাত তেলাওয়াত শুনতেন। মাথা হ্যাট করে চোখটা বন্ধ করে উনি শুনতেন। বিশ্বাস করুন, আমার সেই দৃশ্য এখনো মনে আছে। হুজুর কেবলা 2 চোখ মোবারক দিয়ে পানি টসটস করে পড়তে পড়তে দাঁড়িয়ে দিয়ে গড়িয়ে পড়তো। ছোটবেলায় হুজুর কেবলা শুধু জলসায় যেতাম, গাড়িতে টেপ থাকতো, হুজুর গাড়িতে বসে সেই কারে আব্দুল বাসির সাহেব রহমাতুল্লাহ আলাইহে ক্যাসেট চালিয়ে দিত। আমিও হুজুরকে সাথে ছোটোবেলায় ঘুরতাম, বিভিন্ন জায়গায় যেতাম। হুজুরকে সামনে বসে বসে চোখটা বন্ধ করে কোরআন শরীফ তিলাওয়াত শুনতেন, আর চোখ দিয়ে অনবরত পানি পড়ে যেত। এত আশেকে কোরআন ছিলেন। তবে আমি আমার ওই